আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইসরায়েলে বৃষ্টির মতো রকেট হামলা, চোখে অন্ধকার দেখলেন নেতানিয়াহু। এদিকে 250 রকেটে ইসরায়েলে হিজবুল্লাহর ধ্বংসযজ্ঞ। অবশেষে নেতানিয়াহুর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল। জানিয়ে দিব যুক্তরাজ্য থাকা 3 মার্কিন বিমান ঘাঁটির উপর রহস্যময় ড্রোনের আনাগোনা। সর্বশেষে জানিয়ে দিব আইইএর নজরদারি উপেক্ষা করে ইউরেনিয়ামের মজুদ বাড়াচ্ছে ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইসরায়েলে বৃষ্টির মতো রকেট হামলা, চোখে অন্ধকার দেখলেন নেতানিয়াহু। যাকে যাকে ছুটে আসছে রকেট, থামানোর কোনো উপায় যেন নেই। রোববার ইসরায়েলের আকাশ এভাবেই লেবানন থেকে ছোড়া রকেট বৃষ্টির মতো পড়ে। এতে চোখে রীতিমতো অন্ধকার দেখছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এত রকেট ছোড়ায় দিশাহারা হয়ে পড়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দেশটির সেনাবাহিনী জানিয়েছে সকাল প্রায় 30টি রকেট ও ড্রোন দিয়ে হামলা চালানো হলো। এর মধ্যে কিছু রকেট ভূপাতিত করতে সক্ষম হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়া সব মিলিয়ে 250 শতাধিক ড্রোন হামলা হয়েছে। লেবানন থেকে ছোড়া 2টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানায় ইসরায়েলি সেনাবাহিনী। অন্য কোথাও ভূপাতিত করার চেষ্টার কথা জানায় তারা। তবে ঠিক কতগুলো ড্রোন ইসরায়েলি বাহিনী ভূপাতিত করতে পেরেছে তা জানায়নি তেল আবিব। সপ্তাহগুলোর মধ্যে ভয়াবহতম এই হামলায় ইসরায়েলে বেশ কয়েকজন আহত হয়েছেন। মূলত ইসরায়েলের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে এই রকেট ও ড্রোন হামলা চালানো হয়। আহত কয়েকজন দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত অক্টোবর থেকে ইরান ও তার অন্যতম প্রক্সি লিবাননের প্রতিরোধ যোদ্ধাদের অব্যাহত হামলায় নাকাল ইসরায়েল। দেশটির তথাকথিত শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলের বিভিন্ন স্থানে গিয়ে আঘাত আনে এসব রকেট। এতে ক্ষতিগ্রস্ত হয় দেশটির সামরিক স্থাপনাও। 250 রকেট ইসরায়েলে হিজবুল্লাহ ধ্বংসযজ্ঞ। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে লেবানন সীমান্ত থেকে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে 250টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ। ইসরায়েলি বিমান হামলায় পাল্টা জবাব হিসেবেই এই হামলা চালায় হিজবুল্লাহ। ইসরায়েলি পুলিশ জানিয়েছে এতে মধ্য ইসরায়েল ও তেল আবিবের নিকটবর্তী এলাকায় কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছে অনেকেই। ইসরায়েলি গণমাধ্যমও ভারী রকেট হামলার কথা স্বীকার করেছে। ইসরায়েলি পুলিশ জানিয়েছে তারা তেল আবিব এলাকায় বেশ কয়েকটি ভবন ধ্বংসের খবর পেয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে একটি রকেট আঘাত আনায় তেল আবিবের একটি ভবনে আগুন ধরে যায় এবং এটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলের পেয়াত, কিয়াব, তেল আবিব, হাইফা, নাকারিয়া ও সাফার গ্লোভ এলাকায় হিজবুল্লাহর রকেট আঘাত এনেছে বলে খবর দিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। এর আগে ইসরায়েলি হামলার প্রতিবাদে তেল আবিবের হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহ। লেবাননের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল। লেবাননে অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির এই হামলায় একের পর এক প্রাণ হারাচ্ছে বেসামরিক লোক। ফলে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে এবার এই চুক্তিতে নীতিগতভাবে সম্মত হয়েছে ইসরায়েল। রোববার টাইম অব ইসরায়েলের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। মার্কিন পতিত এই যুদ্ধবিরতি কিভাবে জনগণের সামনে উপস্থাপন করা হবে তা নিয়ে তিনি কাজ শুরু করেছেন। রোববার রাতে বিভিন্ন সূত্র জানিয়েছে উচ্চ পর্যায়ের বৈঠকের পর নেতানিয়াহু প্রস্তাবে রাজি হয়েছেন। ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে দেশটির গণমাধ্যম কান ওয়েবসাইট হারেজ জানিয়েছে ওয়াশিংটন এবং বৈরুত উল্লেখ করেছে যে প্রস্তাবটির অনুমোদন চূড়ান্ত করা হয়নি। কিছু বিষয় এখনও পরিমাণজনক করার সুযোগ রয়েছে। জেরুজালেম প্রস্তাবনটি রীতিগতভাবে অনুমোদন করেছে। মূলত রীতিগতগুলো অনুমোদন করেছে গণমাধ্যম হোয়াইট জানিয়েছে বিষয়টি লেবাননকে জানানো হয়েছে। এর আগে গত সপ্তাহে হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম বলেন তারা যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করেছে এবং এর প্রতিক্রিয়া জানিয়েছে বল এখন ইসরায়েলের কোটা রয়েছে। বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে সার্বত্রিক যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য গত বছরের বিশ্ব অনেক বিপর্যয়ের মুহূর্তে এসেছে। তবে এবারটি সবথেকে ভয়াবহ। সম্প্রতি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। এরপর লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। অন্যদিকে ইরান প্রায় 200 ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েলে। তেহরানে পাল্টা হামলার ঘোষণা দিয়েছে তেল আবিব। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা আঞ্চলিক শক্তিগুলো উত্তেজনা চাপানোর চাপ দিচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে।
শিল্প উন্নত দেশগুলো জোট G7 এর পক্ষ থেকে সব পক্ষকে ধৈর্য ধারণ করতে বলা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ। আগের যে কোনো সময়ের চেয়ে মধ্যপর্যায়ে সর্বাধিক যুদ্ধের দ্বারপ্রান্তে চলে এসেছে। গত এক সপ্তাহে ঘটে যাওয়া এসব ঘটনার কারণে মূলত এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহকে হত্যায় লেবাননের বৈরুতে গত 27শে সেপ্টেম্বর সন্ধ্যায় ইসরায়েল বোমা হামলা চালায়। সেখানে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটে, অনেক আবাসিক ভবন ধসে পড়ে, মাটিতে বড় গর্ত সৃষ্টি হয়, আকাশ ধুলোবালি ও ধোঁয়ায় ভরে ওঠে। পুরো লেবানন থেকে এই দৃশ্য দেখা যায়। এই হামলা হয় মাটির নিচে থাকা হিজবুল্লাহর বাঙ্কা লক্ষ্য করে। এই হামলায় নিহত হন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। ইসরায়েলের এক সপ্তাহ ধরে চালানো হামলায় 500 জনেরও বেশি মানুষ নিহত হওয়ার পর নাসরুল্লাহর মৃত্যুর খবর সামনে আসে। তারও এক সপ্তাহ আগে এই সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে পরপর অসংখ্য ওয়াকিটকি এবং পেজার বিস্ফোরণ ঘটানো হয়। এতে কমপক্ষে 32 জন নিহত এবং 3000-এর বেশি মানুষ আহত হয়েছিল। যুক্তরাজ্যে থাকা 3 মার্কিন বিমান ঘাঁটির উপর রহস্যময় ড্রোনের আনাগোনা। যুক্তরাজ্যে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের 3টি বিমান ঘাঁটির উপর আশেপাশের এলাকায় রহস্যজনক একাধিক ছোট যুদ্ধ বিমান ও ড্রোনের আনাগোনা দেখা গেছে। তবে ড্রোনগুলো কাদের তা এখনও জানা যায়নি। রোববার মার্কিন বিমানবাহী এইসব তথ্য নিশ্চিত করেছে। তাদের দাবি, গত সপ্তাহ ধরে ছোট ছোট এই ড্রোনগুলোকে যুক্তরাজ্যের অত্যন্ত 3টি বিমান ঘাঁটির উপর ঘুরতে দেখা গেছে। যুক্তরাজ্যের পূর্ব দিকে অবস্থিত 3টি নৌঘাঁটিতে এই ড্রোন দেখা গেছে। ড্রোনগুলো কাদের, কেন তা বিমান ঘাঁটির উপর ঘুরছে সে বিষয় এখনো অজানা। 20 থেকে 22 নভেম্বরের মধ্যে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ড্রোনগুলো কোনো অসৎ উদ্দেশ্য পাঠানো হয়েছিল কিনা তা এখনো স্পষ্ট নয়। যুক্তরাজ্যের বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ড্রোনগুলোর বিষয়ে সমস্ত তথ্য এখনই তারা প্রকাশ্যে আনবে না। বিমান ঘাঁটিগুলোতে রক্ষা করা এই মুহূর্তে সবথেকে বেশি জরুরি। কেউ চাইলেই যুক্তরাজ্যের বিমান ঘাঁটি নিরাপত্তা ভাঙতে পারবে না বলে জানানো হয়েছে। এই ঘটনার পর নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে বলেও জানানো হয়েছে। যে 3টি বিমান ঘাঁটির উপর ড্রোন ঘুরতে দেখা গেছে তাদের একটিতে 48টি ফাইটার প্লেন বা যুদ্ধ বিমান আছে। ইউরোপের যে কোনো জায়গায় কম্ব্যাট পাওয়া সম্ভব এখান থেকে। দ্বিতীয় বিমান ঘাঁটিতে যুদ্ধ বিমানের তেল ভরার জায়গা তৈরি আছে। সেই দিক থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি। আর তৃতীয় ঘাঁটিতে সেনাবাহিনীর থাকার জায়গা, স্কুল সব আছে। গত সপ্তাহে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের দেওয়া মিসাইল দিয়ে রাশিয়া আক্রমণ করেছে ইউক্রেন। তার ঠিক পরেই যুক্তরাজ্যের বিমান ঘাঁটির উপর ড্রোন দেখা গেছে। এই দুই ঘটনার মধ্যে কোনো যোগসূচ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আইইএর নজরদারি উপেক্ষা করে ইউরেনিয়ামের মজুদ বাড়াচ্ছে ইরান। গাজা ইস্যুতে ইসরায়েলের সঙ্গে একরকম চেতে এসে যুদ্ধে জড়িয়েছে ইরান। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা হুমকি দিয়ে যাচ্ছে দেশটি, যা জানান দিচ্ছে দেশটির পরমাণু সক্ষমতার কথা। এই অবস্থায় পশ্চিমাদের আতঙ্ক। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইইএ বিধিনিষেধ উপেক্ষা করে পরমাণু কার্যকর অব্যাহত রেখেছে ইরান। এতেই পরমাণু শক্তিধর ইরান। তবে সম্প্রতি ইরান তাদের সেই সক্ষমতা আরও বাড়িয়েছে বলে ধারণা পশ্চিমাদের। যে কারণে বৃহস্পতিবার জাতিসংঘের অধিবেশনে আইইএর 35টি দেশের গভর্নর বোর্ড ইরানের বিরুদ্ধে একটি নিন্দা প্রস্তাব গ্রহণ করেছে। যে জন্য নিন্দা প্রস্তাবে নেতৃত্ব দেওয়া ইউরোপের 3 দেশ ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের সঙ্গে বৈঠকেও বসতে চাচ্ছে ইরান। ইরানকে নিয়ে এই সন্দেহ স্পষ্টতা দূর করতে চান দেশটির প্রেসিডেন্ট মাজুস পেজেশকিয়ান। এ বিষয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সংলাপে আগ্রহী তিনি। পারমাণবিক কর্মসূচি সম্পর্কে পশ্চিমাদের সকল সন্দেহ ও স্পষ্টতা দূর করতে চান তিনি। তবে তিনি চাইলেও দেশটিতে নিয়ে তাদের সন্দেহ, কেননা ইরান এবং বিশ্বের পরমাণু শক্তিধর দেশগুলো 2015 সালে একটি চুক্তিতে পৌঁছায়, যাতে তেহরানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করার বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচির উপর বিধিনিষেধ আরোপ করা হয়। তবে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর 2018 সালে এই চুক্তি থেকে নিজেকে একতরফাভাবে প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করে, যে কারণে ইরানও তাদের অঙ্গীকার থেকে পিছিয়ে যেতে শুরু করে। পরবর্তীতে 2021 সাল থেকে পারমাণবিক কর্মসূচির উপর নজরদারি করা ডিভাইসগুলি সক্রিয় করে ইরান। সেই সঙ্গে জাতিসংঘের পরিদর্শনের প্রবেশ নিষিদ্ধ করার মাধ্যমে আইই এর সাথে তার সহযোগিতা কমিয়ে দেয় তেহরান। যে কারণে ইরানকে সেই সন্দেহ পশ্চিমাদের। ইরানকে নিয়ে পশ্চিমাদের দাবি দেশটি তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এবং সীমাবদ্ধ কারণের মাত্রা 6% বৃদ্ধি করেছে। অন্যদিকে আইই এর মতে এই স্তরটি পারমাণবিক বোমার জন্য প্রয়োজনীয় মাত্র 90%-এরও বেশি মাত্রার কাছে এবং 2015 সালে সম্মত হওয়া 3.67% সীমার থেকে অনেক বেশি।